যদি আপনিও এটাই ভাবেন যে একটা ভিডিও আপলোড করে দেওয়ার পর আপনার সব কাজ শেষ হয়ে যায়, দেন এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। বিকজ আজ আমি এমন 6টা জিনিস বলবো যেগুলো প্রত্যেক ক্রিয়েটরের ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর করা উচিত। এন্ড এই জিনিসগুলো আপনার ভিউজের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়। লাইক এর ফলে সরাসরি 20 থেকে 30% এক্সট্রা ভিউজ পেয়ে যেতে পারেন, যেগুলো হয়তো আপনি এতদিন পর্যন্ত মিস করছিলেন। এন্ড মজার ব্যাপার হলো এই ভিডিওর লাস্টের দিকের পয়েন্টগুলো সবচেয়ে পাওয়ারফুল, যেগুলো বেশিরভাগ মানুষ ইগনোর করে। সো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। ওকে, তো চলুন শুরু করি। ম্যাক্সিমাম ক্রিয়েটর্স এন্ড স্ক্রিনে যে কোনো একটা র্যান্ডম ভিডিও বসিয়ে দেয়, বাট এতে খুব একটা কাজ হয় না। আপনাকে ভিডিওর শেষ দিকে একটা কল টু অ্যাকশন দিতে হবে। লাইক যদি আপনার ভিডিও এডিটিং রিলেটেড হয়, তখন আপনি বলতে পারেন ভিডিও এডিটিং তো শিখে গেলেন, এখন যদি আপনি এটাই না জানেন কিভাবে একটা প্রফেশনালি ভিডিও আপলোড দিতে হয়, তাহলে ভাই আপনার সব পরিশ্রম বৃথা। তাই যদি এটা জানতে চান কিভাবে প্রফেশনালি ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয়, দেন এই ভিডিওতে ক্লিক করুন। এতে কি হবে, যে মানুষ আপনার একটা ভিডিও দেখেছে সে সরাসরি আরেকটা ভিডিওতে চলে যাবে, ফলে আপনার ওয়াচ টাইম এবং ভিউজ দুটাই বাড়বে। এন্ড যদি পুরোনো ভিডিওতে এন্ড স্ক্রিন না দিয়ে থাকেন, তাহলে অ্যানালাইটিক্সে গিয়ে সেগুলো আপডেট করে দিন। সিম্পল বাট খুবই এফেক্টিভ। ওকে, এখন মানুষ একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে তো যাচ্ছে, বাট তার আগেই যদি ভিডিও ঠিকঠাক মতো ক্লিক না পায়, তাহলে তো পুরো গেমই শেষ। এন্ড এখানেই আসে নেক্সট পয়েন্ট। যদি অ্যালগরিদম আপনার ভিডিওকে পুশ না করে, দেন মেবি ইউ নিড টু ইউজ ব্যাকআপ প্যাকেজিং। ম্যাক্সিমাম ক্রিয়েটর্স ভিডিও আপলোড করে দেওয়ার পর শুধু অপেক্ষা করে। যদি ভিডিও ভালো পারফর্ম করে তাহলে খুশি হয়, আর খারাপ পারফর্ম করলে এমনিতেই ছেড়ে দেয়। বাট এখানে একটা স্মার্ট ক্রিয়েটর ডিফারেন্টলি অ্যাক্ট করে। সে আগেই নিজের ভিডিওর জন্য 2 থেকে 3টা ব্যাকআপ থাম্বনেল আর টাইটেল রেডি রাখে। যদি সিটিআর কমে যায় বা ভিডিও ঠিক মতো পোস্ট না পায়, তাহলে সাথে সাথে থাম্বনেল বা টাইটেল চেঞ্জ করে দেয়। বাই দ্য ওয়ে, ইউটিউব এখন নিজের অ্যাবি টেস্টিং ফিচার অনেক বেশি ইমপ্রুভ করেছে। এখন আপনি থাম্বনেল, টাইটেল বা পুরো প্যাকেজিং টেস্ট করাতে পারবেন। এন্ড মোস্ট অফ দ্য টাইম ভালো টাইটেল আর ভালো থাম্বনেল একে অপরের কমপ্লিমেন্ট হয়। আচ্ছা, এখন ধরেন আপনার থাম্বনেল আর টাইটেল ঠিকঠাক আছে, বাট শুধু ইউটিউবের উপর ডিপেন্ড করলেই তো হবে না, ভিডিওকে বাইরে থেকেও ট্রাফিক এনে দিতে হবে। অনেকে কি করে, ভিডিও আপলোড হওয়ার পর ডাইরেক্ট ইউটিউব লিংক কপি করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে শেয়ার করে দেয়। বাট এখানে একটা সমস্যা আছে, যখন কেউ সেই লিংকে ক্লিক করে, অনেক সময় ভিডিওর ইউটিউব অ্যাপের বদলে ব্রাউজারে ওপেন হয়। ফলে মানুষ ভিডিওগুলোতে লাইক বা কমেন্ট করতে চাইলে প্রথমে তাকে ওই ব্রাউজারে লগ ইন করতে হবে। আর আপনি তো জানেন ভিউয়ার্স এত পরিশ্রম কখনোই করবে না। দ্যাটস ওয়াই আপনি চাইলে ডিপ লিংক ব্যবহার করতে পারেন। এতে মানুষ ক্লিক করলেই ভিডিও ডাইরেক্ট ইউটিউব অ্যাপে ওপেন হবে, ফলে এঙ্গেজমেন্ট বাড়ার চান্সও অনেক বেশি থাকবে। এন্ড শুধু লিংক শেয়ার না করে ভিডিও কেন ইন্টারেস্টিং সেটাও ছোট করে লিখে দিতে পারেন, তাহলে মানুষ ক্লিক করার জন্য একটা রিজন পাবে। ওকে, বাইরের প্ল্যাটফর্ম থেকে তো মানুষ আসা শুরু করলো, বাট ইউটিউবের ভিতরেও তো একটা এমন পাওয়ারফুল জিনিস আছে যেটা বেশিরভাগ মানুষ ঠিকঠাক মতো ইউজই করে না। অনেক ক্রিয়েটর কমিউনিটি ট্যাবে শুধু লিখে দেয় নিউ ভিডিও আপলোডেড বা ওয়াচিং ভিডিও। এন্ড সত্যি বলতে এই ধরনের পোস্ট মানুষকে খুব একটা আকর্ষণ করে না। স্মার্ট ক্রিয়েটররা কি করে, তারা আগে কিউরিওসিটি তৈরি করে। ফর এক্সাম্পল, ভিডিওর সাথে রিলেটেড একটা ইন্টারেস্টিং ছবি দেয়, তারপর ছোট্ট একটা কনটেক্সট লিখে দেয়, এরপর ভিডিওর লিংক দেয়। ফলে ভিউয়ারের মনে হয় আচ্ছা ভিডিওতে এমন কি আছে, সেই কিউরিওসিটি হয়ে যায়। এছাড়াও ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা আগে হাইপ তৈরি করার জন্য আপনি অগ্রিম একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেখতে পারেন, আজ রাত 8টায় এমন একটি ভিডিও আসছে যেটা সব ক্রিয়েটরে দেখা উচিত। এর ফলে কি হবে, মানুষ আপনার জন্য অপেক্ষা করা শুরু করবে। এখন মানুষ ভিডিওতে ক্লিক করছে, ভিডিও দেখছেও, বাট আপনি কি খেয়াল করেছেন অনেক মানুষ একটা ভিডিও দেখে আপনার চ্যানেল থেকে ম্যানুয়ালি সরে যাচ্ছে। আর এখানে আসে নেক্সট পয়েন্ট। ভিডিও আপলোড করার পরে অবশ্যই সেটাকে একটা রিলেটেড প্লেলিস্টে অ্যাড করুন, কারণ যখন একই টপিকের ভিডিও একসাথে থাকে তখন মানুষ একটা ভিডিও দেখে আরেকটা ভিডিও দেখা শুরু করে। ফর এক্সাম্পল, যদি কেউ আপনার ভিডিও এডিটিং সম্পর্কিত একটা ভিডিও দেখে আর পাশে একই টপিকের আরো একটা ভিডিও পায়, তাহলে সে আরো একটা ভিডিও দেখার চান্স অনেকটা বেড়ে যায়। এতে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওগুলো একে অপরের সাথে কানেক্টেড, ফলে পরে ইউটিউব নিজেই আপনার ভিডিও সাজেস্ট করা শুরু করবে। ওকে, এখন লাস্ট একটা জিনিস বাকি আছে। এটা ছোট মনে হলেও অনেক বড় বড় ক্রিয়েটররাও এই মিস্টেক করে। ভিডিও আপলোড করার পরে পুরো ভিডিওটা নিজে একবার দেখুন, কারণ অনেক সময় ভিডিওতে আমরা বলি যে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, কিন্তু যখন ভিউয়ার্স সেটা চেক করে সেখানে কোনো লিংক থাকে না, কারণ ক্রিয়েটর লিংক দিতেই ভুলে গেছে। এছাড়াও আপনার ভিডিও যখন আপনি নিজে দেখবেন, তখন ভিডিওতে করা ছোট ছোট ভুলগুলো আপনার চোখে পড়বে, ফলে আপনি সেগুলো শুধরে নিতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, নিজের ভিডিও একজন ভিউয়ার্সের দৃষ্টিকোণ থেকে দেখেন, কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত এবং কোন কোন জায়গায় মিস্টেক হয়েছে। আর চাইলে আপনি একজন জেনুইন বন্ধু থেকে
ফিডব্যাক নিতে পারেন। দ্য মোর ফিডব্যাক ইউ গেট দ্য ফাস্টার ইউ গ্রো। নাও আপনি এটা তো জেনে গেলেন ভিডিও আপলোড করার পর কি কি করা উচিত, বাট আর ইউ শিওর যে আপনি ইউটিউবের এই গোপন 7টা লেভেল সম্পর্কে জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটা দেখুন।